এই নে, এটা খা। অনেকক্ষণ মনে হচ্ছে কিছু খাসনি। কেমন, তুই এটা খা, আমি একটু আসছি। আর রাজু, আমাদের নতুন আত্মীয়কে তুই একটু দেখে রাখ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি লক্ষ্য রেখেছি। তুমি এসো। এ কি, এই আপদটা আবার এখানে কোত্থেকে এলো? কে এনেছে এই হনুমানটাকে এখানে? আমাকে বলতেই হবে, যার যা খুশি সেটাই কি করবে নাকি? আমার কোনো কিছুরই দাম নেই? আমাকে না জানিয়ে একে এখানে কে এনেছে? বাবা বাবা, তুমি ওকে কিছু বলো না। ও আমাদের নতুন বন্ধু। ওর শরীরটা ভালো নয়, অনেকদিন কিছু খাওয়া দাওয়া করেনি। তুমি ওকে কিছু বলো না বাবা। হুম, নতুন বন্ধু? আজ এক্ষুনি ওর ঘাড় ধরে এখান থেকে ফিকে দেব। এত বড় সাহস, আমাকে না জানিয়ে এইসব! কোথা থেকে কোন হনুমান বাঁদর, এটা কি চিড়িয়াখানা নাকি যে সব এখানে এনে রেখে দেবে? আহ, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? দেখতে পাচ্ছ না ওরা ভয় পাচ্ছে? কি এমন হলো যে তোমাকে এত চিৎকার করতে হবে? এমনিতেই ওর শরীর ভালো নয়। আর একটা কথা বলে দিচ্ছি, আমি অনেক সহ্য করেছি। তুমি যদি আর বেশি বাড়াবাড়ি কিছু করেছো না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তাই রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি খাবে এসো। আমার রান্না হয়ে এলো। বেশি কথা না বলে নিজে একটু নিজের কাজে মন দাও। তোর কিচ্ছু ভয় নেই, আমি আছি। তোর কিচ্ছু হবে না। তোর যতদিন খুশি তুই আমার কাছে থাকবি, তোকে কেউ কিচ্ছু বলবে না। আয়, তোরা দুজনেই আমার সন্তান। কি রে, কাঁদছিস কেন? কান্নার কি আছে? যা, তাড়াতাড়ি, তোকে তখন বলে গেলাম না খেতে? এখনো খাওয়া শেষ করিসনি? তাড়াতাড়ি খেয়ে নে, আমি তো আছি, চিন্তা কিসের? আমি এলাম। আর খাওয়ার করে ঢাকা দেওয়া আছে ঘরের মধ্যে। যখন খুশি তোমার প্রয়োজন মতো খেয়ে নিও। আর একটা কথা, আমি না থাকাকালীন ওদের কিন্তু তুমি কিচ্ছু বলবে না। কালকের কথাটা মনে আছে তো? আমি কিন্তু তোমায় আর ছেড়ে কথা বলবো না। আসছি রাজু, দুজন দুজনকে খেয়াল রাখিস। আমি আসছি, তোরা সময় মতো খেয়ে নিস। হ্যাঁ মা, তুমি সাবধানে যেও। আমাদের নিয়ে কোনো চিন্তা করো না, আমরা সময় মতোই খাওয়া দাওয়া করব। তুমি কিন্তু মা সময় মতো ফিরে এসো। বন্ধু, কি ব্যাপার বলতো? মা এখনো আসছে না। মায়ের আবার কোনো বিপদ হলো না তো? সেই সকালে মা বেরিয়ে গেছে, কিছুই খায়নি। এত বেলা হয়ে গেল, মা এখনো আসছে না। কি যে করি, চল তো বাবাকে গিয়ে একবার জিজ্ঞেস করি। হ্যাঁ, চলো চলো, কিন্তু আমি কি তোমার সঙ্গে যাব? কারণ তোমার বাবা তো আমাকে দেখলে আবার রেগে যাবে। না না, বাবা কেন রাখবে? মা কালকে ওরকম করে বললো না, তাই বাবা আর কিছু বলবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি না হলে এই দরজার পেছনে থাকবে, আর আমি গিয়ে জিজ্ঞেস করছি। চলো। হ্যাঁ, ওটাই বরং ভালো, চলো। বাবা বাবা, মা এখনো বাড়ি ফেরেনি। এত বেলা হয়ে গেল, সেই সকালে গিয়েছে, কিচ্ছু খায়নি। তাই বড় চিন্তা হচ্ছে বাবা। তুমি একটু গিয়ে দেখো না, মায়ের কোনো কিছু আবার বিপদ আপদ হলো না তো? হুম, মায়ের জন্য দরদ উথলে উঠেছে। যার যখন সময় আসবে ঠিক চলে আসবে। কেমন, অত চিন্তার কিছু নেই। আর আমি কাউকে খুঁজতে যেতে পারবো না। তোদের যদি এতই দরদ উথলে উঠেছে, তাহলে তোরা গিয়ে খুঁজ, যা। আর একটা কথা, তার বীরপুত্র হনুমান পুত্র কোথায়? তাকে গিয়ে বল এবার, গিয়ে তোর মাকে খুঁজে আনুক। বাবা খুঁজতে যাবে না, বুঝলি বন্ধু? চলো আমরা দুজন মিলেই যাই মাকে খুঁজতে।